আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিয়ে আসছি আপনাদের সম্মুখে এমন একটি আমল, যে আমলটি যদি আপনার স্ত্রী যদি করে, আপনার বিবি যদি এই আমলটি করে, তাহলে আপনার সংসারে ধন সম্পদের ভান্ডার বয়ে যাবে। আপনার সংসারে কোনো দিন অভাব দেখা দেবে না, যতদিন পর্যন্ত আপনার এই আমলটি জারি থাকবে। আপনার স্ত্রী পাক দামন হইতে হবে, আপনার স্ত্রী ভালো নামাজি হইতে হবে। আপনার স্ত্রী কেমন হওয়া উচিত এই আমলটির জন্য, সেইটা আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি। চলুন আমরা দেরি না করে সে আমলের কথাটি শিখে নেই। ভিডিওটি বেশি লম্বা করার ইচ্ছে নাই, অল্পতেই অনেক হতে চাই। আমার প্রত্যেকজন মানুষের সময় হাতে নাই। প্রত্যেকজন মানুষে মনে করে তাড়াহুড়া করে জলদি জলদি শিখে নেই। আজকের দুনিয়ায় হইল স্মার্ট দুনিয়া। তাড়াহুড়া করতে করতে মানুষ নিজের ভাত খাইতেও পারলে তাড়াহুড়া করে, বা অন্য কিছু করতেও, যে কোনো কাজেই তাড়াহুড়া। আজকের দুনিয়ার মানুষের কাছে সময় নাই। গতিকে আমি ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, ভিডিওটি অল্পই হবে ইনশাআল্লাহ। আমরা যদি করতে যাই, আমাদের প্রত্যেকজন বাড়িতে প্রত্যেকজন ব্যক্তি, আপনি যদি ভিডিও দেখনেওয়ালা যদি আপনি মহিলা মানুষ হয়ে থাকেন, তাহলে দয়া করে আপনি নিজেই দোয়াটি শিখে নেবেন এবং আমল করবেন। কিংবা তো যদি কোনো ভাই, বৃদ্ধা, পুরুষ, যুবক বা ছোট বড় যত যাই আছেন, সবাই যারা দেখতে আছেন ভিডিওটি, তাহারা কি করবেন, এই আমলটি ঘরে গিয়ে মা বোনদেরকে শিখিয়ে দেবেন এবং ওনাদেরকে এই আমলের জন্য অনুরোধ করবেন। তাহারা নিজ ইচ্ছায়, জবরদস্তি নয়, নিজ ইচ্ছায় যখন কোনো একটি কাজ ইখলাসের সহিত আল্লাহর কাছে পাওয়ার উদ্দেশ্য নিয়ে কাজটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই সেই আমলের মধ্যে ভালো ফল ধরে দেবে ইনশাআল্লাহ। আপনার বিবি যে আমলটি করতে যাবে, যে আমলটি ওয়াজিফাটি পাঠ করবে, সামান্য সময়ের আমল। আপনি এটা একদম সামান্য থেকে সামান্য সময় পাঠ করতে আপনার 3 সেকেন্ড লাগে। ওই একটাই তসবিহ বারবার কয়েকবার 100 বার পাঠ করলেই আপনার সাকসেস হয়ে যাবেন। কিন্তু সেই আমলটি করার কিছুটা নিয়ম আছে, কয়েকটি নিয়ম নীতি আছে, ফলো করতে হবে। যেগুলো নীতি নিয়ম আছে, সেই নীতি নিয়ম অনুযায়ী যদি আপনার বিবি সে আমলটি করতে পারে, বা মা বোনেরা সে আমলটি করতে পারে, তাহলে দেখতে পারবেন আপনার ঘরের ভিতরে, আপনার সংসারে বরকতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার ঘরের মধ্যে টেনশন, হাই কাজিয়া দূর হয়ে যাবে। আপনার ঘরে ফিতনা ফাসাদ দূর হয়ে যাবে। আপনার ঘরের হাহাকার দূর হবে। কারোর সাথে কারো মিল নাই, অভাবের জন্যই এরকম হয়। যখন আপনার অভাব দূর হয়ে যাবে, তখন কাজিয়া ফেসাল দূর হবে। যখন ঘরের অভাব দূর হবে, তখন আপনার মারামারি, কাজিয়া, কাটাকাটি এগুলা সব দূর হয়ে যাবে। অভাবের জন্যই মানুষের মেজাজ খারাপ হয়ে থাকে। অভাব দূর হইলে মেজাজ সুস্থ হয়ে যায়। তো আল্লাহ পাকের কাছে প্রত্যেকজন ব্যক্তির সর্বপ্রথম একটি দোয়া করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, যে দোয়াটি করলে আপনারও উপকারে আসবে। আপনিও যদি সেই দোয়াটি করেন, তাহলে আপনারও আল্লাহ পাক অভাব দূর করে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভাব থেকে পানা চাইতেন। কিল্লত যেটা, আল্লাহ পাক এরকম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি করেছিলেন যে, এ আল্লাহ, আমাকে অভাব অনাটন থেকে মুক্ত রাখুন, আশ্রয় দিন আল্লাহ আপনার দরবারে। আপনার কাছে প্রার্থনা করতেছি, আমি যাতে ফাকর, অভাব অনাটন না দেখি, কিল্লত, অনাটন মানে কমই হওয়া, সংসারে যেটা যতটুকু প্রয়োজন তার থেকে কম হওয়া, এটাকে কিল্লত, বরকত নাই হয়ে যাওয়া, তাহাকে কয় কিল্লত, কম হয়ে যাওয়া। তো এই কম হওয়ার থেকেও আল্লাহ পাক আমাকে বাঁচায় দেন। ওয়াল জিল্লাতি, এবং লজ্জিত, শর্মিন্দা, বেজ্জতি হওয়ার থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন। এই 3টি শব্দের দ্বারা আল্লাহ পাকের কাছে নবীজি দোয়া করতেন। সেই দোয়াটি আপনারাও করবেন, নিশ্চয় আপনারাও সাকসেস হতে পারবেন ভাই সকল। সেই দোয়াটি আপনারা শিখে নেন। আমি একবার পাঠ করে দিছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি।
اللهم إني أعوذ بك من الفقر والقلة والذلة اللهم إني أعوذ بك من الفقر والقلة والذلة। এই দোয়াটি পাঠ করবেন বেশি বেশি। আর আপনার বিবিকে যে আমলটি করাবেন সেই আমলটি হইল প্রত্যেক দিন ঈশার নামাজের পর যে কয়েকদিন মা বোনেরা পাক পবিত্র অবস্থাতে থাকে, যদি অসুবিধা আসে সেই অসুবিধা অবস্থায় করতে হবে না, করার দরকার নাই। তো যখন পাক পবিত্র হবে নামাজ পাঠ করতে দিবেন। নামাজ শেষে ঈশার নামাজের পর ছেলে সন্তান যখন নীরব হবে, ঈশার নামাজের পর সেই আমলটি করার জন্য কোনো একটি পাক পবিত্র স্থানে পাক পবিত্র অবস্থায় ভালো করে বসে কিবলামুখী হয়ে আত্তাহিয়াতুর সূরতে বসে আল্লাহর দিকে ধ্যান রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আল্লাহ পাকের একটি ইসম, আল্লাহ পাকের একটি নাম জপতে হবে 99 বার কিংবা তো 100 বার। সেই 99 বার 100 বার যে নামটি জপতে হবে সেই নামটি জপবেন ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু। এই শব্দটি আল্লাহ পাকের একটি সিফতি নাম। এই আল্লাহ পাকের সিফতি নামের অর্থ কি? ইয়া গনিয়্যু, হে ধন সম্পদের সব কিছুর মালিক আপনি, আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ। তো আপনি যখন ইয়া গনিয়্যু বলে আপনি ডাকবেন বা আপনার স্ত্রী ডাকবে, মা বোনেরা ডাকবে, তখন আল্লাহ পাক ওই বান্দির দিকে, ওই ব্যক্তির দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিপাত করে তাহাদেরকে আল্লাহ পাক অভাব অনাটন চিরতরে মুক্ত করে আল্লাহ পাক ওনাদেরকে কি করবেন? ধন সম্পদের ভান্ডার, ধনী তাদেরকে বানায় দেবেন। সুবহানাল্লাহ। আর 99 বার যদি এইটা পাঠ করে নিয়া গনিয়্যু, লাস্ট একটি বার পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা দেয়া 100 পুরা করবেন। 99 বার পাঠ করবেন ইয়া গনিয়্যু, আর লাস্ট বার একবার পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমলটি করার আগে এবং পূর্বে অবশ্যই আপনাকে দরুদ পাঠ করে নিতে হবে। দরুদ আপনার যে কোনো দরুদ 11 বার পাঠ করে নিতে হবে। আপনার যে দরুদটি সহজ মনে হয় সেই দরুদটির উপরেই আপনি আমল করবেন। আপনি সেই দরুদ পাঠ করে আপনি কাজ শুরু করবেন। বিনা দরুদে কাজ শুরু করলে কাজটি সাকসেস হবে না। নিয়ম মোতাবেক কাম করুন, ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন, আপনার সমস্ত অসফলতা অভাব অনটন দূর হয়ে সফলতা আল্লাহ পাক দান করবেন। আশা রাখলাম ভালো করে আমলটি করবেন। আসসালামু আলাইকুম।